এই পৃথিবীতে বিনা স্বার্থে ভালোবাসে কে জানেন? সে হলো গর্ভধারিণী মা। এই মাই পৃথিবী বিনা স্বার্থে ভালোবাসে। আর কেউ এই দুনিয়ায় বিনা স্বার্থে ভালোবাসে না। কারণ আমরা অনেকেই যারা আছি, ওয়াইফের কথা শুনে মাকে গালাগালি বকাবকি যা তা বলি। আসলে এগুলি করা ঠিক না। কারণ মা তো মাই। আপনার অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা চলে গেলে হয়তো একদিন টাকা পয়সা ফিরে আসবে, কিন্তু মা পৃথিবীর থেকে চলে গেলে মা কখনোই ফেরত আসবে না। আবার অনেকেই কি দেখি বাবা মাকে সহ্য করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, ঘরের ভিতরে কাশি হয়, তার ওয়াইফের থাকার সমস্যা, তার থাকার সমস্যা, বাচ্চাদের থাকার সমস্যা। অনেকেই আছে বাবা মাকে নিয়ে গিয়ে বৃদ্ধ আশ্রমে রেখে আসে। আমি মনে করি এই ছেলেরা, এই সন্তানরা যে কাজগুলো তার বাবা মার সঙ্গে করলো, এগুলো করা ঠিক না। কারণ আজ তুমি তোমার বাবা মার সাথে যা করবা, কাল ওগুলা ব্যাগ আসবে, ওগুলো পাওয়ার জন্যই তোমাকে রেডি থাকতে হবে। কারণ ওগুলো তুমিও একদিন পাবে। বাবা মাকে যদি ভালোবাসো, তুমিও বৃদ্ধকালে তোমার সন্তানরা তোমাকেও ভালোবাসবে। আর যদি বাবা মাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসো, কাল তোমার সন্তানরা তোমাকেও বৃদ্ধ আশ্রমে রেখে আসবে। এটা নিয়ে ভেবো না, এটা হবেই। যার কারণে বাবা মাকে সবসময় সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, তাদের চাহিদা অনচাহিদা সব কিছু পূরণ করতে হবে। কারণ কি, বাবা মারা বৃদ্ধ হয়ে গেলে একবারে পোলাপানের মতো তাদের বুদ্ধি হয়ে যায়। তারা যেটা মনে করে সেটাই, আরেকজনের কথা নেবে না। তো অতএব সেটা মেনে চলতে হবে। কারণ কি, তোমার আমার মা, তোমার আমার বাবা। আর সেই বাবা মার জন্যই আমরা এই পৃথিবীর আলো দেখছি, এই পৃথিবীতে আসছি। কত কষ্ট করে বাবা কামাই করে খেটে আমাদেরকে বড় করেছে। আমার মা, সে না খেয়ে আমাদেরকে খাওয়িয়ে মানুষ করেছে। আর সেই সন্তান আমরা সেই বাবা মার সাথে যদি দুর্ব্যবহার করি, সেই বাবা মাকে যদি বৃদ্ধ আশ্রমে রেখে আসি, তাহলে আমাদের মতো কপাল পোড়া, অতভাগা আর দুঃখের মানুষ আর এই পৃথিবীতে হয় না। আমি মনে করি এটাই। তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা লাইক শেয়ার করবেন। আর আমি আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।